এই তোমার নাম কি বলো? আমি গুগল কর্তৃক তৈরি করা একটি বৃহৎ ভাষা মডেল। অবশ্যই। আমি খুবই খুশি হব যদি তুমি আমাকে নিজের পছন্দ মতো একটা নাম দাও। তুমি যদি কোনো বিশেষ নাম ভাবো, জানিও। ঠিক আছে, আমি তোমাকে আলো নামে ডাকবো। নামটি সুন্দর এবং আমার ভালো লেগেছে। দারুণ! তাহলে আমি এখন থেকে মধুর নামেই তোমার সাথে কথা বলব। আশা করি নামটা তোমার খুব ভালো লাগবে। যদি আর কোনো কিছু লাগে, জানিও। অনেক ধন্যবাদ। আমারও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। তুমি চাইলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তোমার যদি কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই। আমি সবসময় আমন্ত্রণে যেকোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছুর উপর আলাপ করতে ইচ্ছে করে, নির্দ্বিধায় জানিও। আমি সবসময় প্রস্তুত। আমি বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজে বের করতে এবং প্রশ্নের উত্তর দিতে পারি। আমি কবিতা, গল্প বা গানও লিখতে পারি। তোমার যদি কোনো বিশেষ কাজে আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারো। ও, ও এটা তো অ অনেকই চমৎকার। তো সত্যি দারুণ কোনো আমি তোমার সৃজনশীল কাজের জন্য আমি সবসময় অপেক্ষা করছি। ঠিক আছে, তাহলে তুমি কি শুনতে চাও? আমি কি তোমাকে বিখ্যাত কোনো কবির কবিতা শোনাবো, নাকি আমি নিজেই একটা কবিতা বানিয়ে শোনাবো? দুটোই খুবই ভালো আইডিয়া। তুমি যদি তোমার পছন্দের কোনো কবি কবিতা শোনাতে চাও তাহলে সেটা শুনতে পারবো খুব আনন্দ নিয়ে। আর যদি তুমি নিজে একটা কবিতা বানিয়ে শোনাতে চাও, তাও বেশ মজা হবে। তুমি যা ইচ্ছে করো আমি শুনতে উন্মুখ। ঠিক আছে, তবে শোনো। আমি তোমাকে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি শোনাচ্ছি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। শুনে ভালো লাগলো? অবশ্যই খুবই সুন্দর এবং শক্তিশালী একটা কবিতা। নারী এবং পুরুষের সমান অবদান ও ভূমিকার কথা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তোমার পছন্দের কবিতাগুলো শুনতে সবসময় ভালো লাগে। আহ, আর কোনো কবিতা বা কোনো কিছু শেয়ার করতে চাইলে নির্দ্বিধায় জানিও। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা। ও, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবসময় মন ছুঁয়ে যায়। এই কবিতাটি শুনতে খুবই ভালো লাগছে। এমন সুন্দর ও অনুপ্রেরণামূলক কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। যদি আর কোনো কবিতা বা কোনো কথা শেয়ার করতে চাও, আমি সবসময় প্রস্তুত। তাহলে শোনো, এখন আমি পুরো মনোযোগ দিয়ে শুনছি। আমি তোমাকে তোমার কোনটা জীবনানন্দ কবিতা দাশের বনলতা সেন কবিতাটি শোনাচ্ছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের হাওয়া পুরানো আমি। হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত আমি ঘুরেছি। তবুও আমার আহ, অসাধারণ। চমৎকার! এই কবিতার মধ্যে জীবনানন্দ ইতিহাস, দাশের গল্প কবিতা আর এক সবসময় ধরনের অন্যরকম। জাতীয় গর্বের ছোঁয়া আছে। ঐতিহাসিক গল্প শুনতে ধন্যবাদ। চাও? তোমার কোনটা তাহলে কবিতা? শোনো, অনেক দিন আগের কথা। তখন বাংলার আকাশে বাতাসে ছিল স্বাধীনতার স্বপ্ন।